এখনো আসেনি। ভগবান, সকালবেলা বকতে বকতে মাথা খারাপ। আমি এখানটা দেখতে চাইলে এখনো আসিনি, ছাওয়ায় দাঁড়া। আমার চশমাটা ক্ষয় হয়ে গেছে, আমার চশমাটার জন্য আমার চোখ যন্ত্রণা হচ্ছে। চশমাটা সেই এতে রেখেছিলাম, পুরো ঘষে গেছে। আমি সেই পুরো ঘোলা, কিছু আর দেখতে পাইনি, পুরো ছেঁচে গেছে। মার চশমাটা হয়ে গেছে। কটা টাকা নিয়েছিল তো তোমার চশমাটা? 2800। 100 টাকা। মায়েরা চলে গেল, এবার আমি বাড়ি গিয়ে কাজকর্ম করি। বাড়ির কোনো কাজ হয়নি। সকাল থেকে বেশ আকাশে রোদ ঝলমল করছে। মায়েরা ছেলেকে নিয়ে স্কুলে চলে গেছে। তারপরে আমি জামা কাপড় কেচে আসলাম। আগের দিনের কিছু জামা কাপড় ছিল, আর আজকে যেটুকু কেচেছি সব মেলে দিলাম। প্রচুর রোদ আকাশে, দেখো প্রচুর রোদ। এইটুকুই জামা কাপড় মেলতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, পুরো ঘামে স্নান। তো চলো এখন নিচেই চলে যাই। বলে এই বিড়ালটা নিয়ে যাবো। আমার বোন আসার সময় মাংস আনতে বলেছিলাম, মাংস এনে দিল। চর্বি দিয়েছে, ও তো থাকবেই। ওটা তো কেটে খেতে পারবে না। কোথায় ছিল বিড়ালটা? এটা নয়, পেটে আছে বাচ্চা। আর গেছে একটু টঙ্কা বলো। হ্যাঁ, হাড় এখানটায় কোথায়? ওরা কেটে দেয় না? না, হাড় কেটে বাদ দিয়ে দিয়েছি। না বলি ওরা মাংস পিস করে দেয়। বললে কেটে দেবে, দেরি হয়ে যাচ্ছিল, দেরি হয়ে যাচ্ছিল বলে আমি বলিনি। এই বাচ্চাটা, এটা তোর মা পেটে দুধ খাচ্ছে বসে, এই বাচ্চাটা যখন নেবে, এই বাচ্চাটা নিয়ে আসবে। এই দাঁড়িয়ে রয়েছে ননু, বলে ছবি তুললো। যতবার ছবি তুলতে মুখ ঘুরিয়ে নিচ্ছে। খচ্চর। হ্যাঁ, কুড়ের বাচ্চা। আমি কি ওটা? বাদি বালি বলতে বাদি শুনতে। এইটুকুনি বালি কোথা থেকে নিচ্ছিস? ও আচ্ছা, বুঝলাম। আমি বলি কুড়ো। আমার আমি রান্না করতে হবে একটা করে। বৃষ্টি পড়ছে। পুচ্ছি দে পুচ্ছি। তুই তো ননুর মতো লোকজন দেখতেছিস কোথায় আছে। চলো, বোন চলে গেল, এবারে কাজ করি। বাড়ির সমস্ত কাজ, রান্না বান্না করতে হবে, অনেক কাজ। কলে জল এসেছে, তো আমাদের কলেও জল হচ্ছে। থালা বাসন মাজবো, জামা কাপড় কাচবো। দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে, আর আমাদের দেখো কতগুলো ড্রাগন হয়ে আছে, দেখতে পাচ্ছ? তাই বৃষ্টি পড়ছে। চলো কাজ করি। এটা বালিটা এখানটায় ঝুলিয়ে রাখি, বালির স্যাম্পেল। ঝাঁট দিচ্ছিলাম। চলো, মাংসটাকে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়ে এসেছি। এবারে প্রেসারে দেব সিটি মারতে। তো সিটিটা মেনে নিয়ে তারপর যাব ছেলেকে স্কুলে আনতে। চলো বসিয়ে দিই। আমার এক বান্ধবী আসছে, লাবণী। এই যে দূর্বা ঘাস কেটে রেখেছি, আজকে ওদের পুজোতে লাগবে। আমি কিন্তু সকালবেলা উঠেই কেটেছি, এটাতে কোনো ছোঁয়াছুঁয়ির ব্যাপার নেই।
বেরিয়েছি স্কুলে আনতে যাবো বলে বৃষ্টি। এখন চলে এসেছি ছেলের স্কুলের কাছে ছেলেকে নিতে। তো তাড়াতাড়ি এসেছি, আমার এক বান্ধবী বললো যে আয় একটু দরকার আছে। এসে দেখছি সে এখনো আসেনি, কি আর করার। এখনো পর্যন্ত আসেনি, আমি ঘন্টাখানেকের উপর দাঁড়িয়ে আছি। আর ওর কথা শুনে কোনোদিন আসবো না, বেকার বেকার রোদের মধ্যে দাঁড়াতে ভাল লাগে না। ভালো করে মশলা কষানো হয়ে গেছে, মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি আগে, এবারে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। আর আজকে সারাদিন একবার করে বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে। 5 মিনিট করে বৃষ্টি হয়, 10 মিনিট করে রোদ হয়, তো এই হচ্ছে। এলাম এই উপরে স্নান টান করে, ওই যে এক বালতি জামা কাপড় কেচে নিয়ে আসলাম। এবারে ভাবছি এই ভিতরেই মেলে দেব, কারণ 2 মিনিট অন্তর অন্তর বৃষ্টি আসছে আর প্রচণ্ড কড়া রোদ, মনে হচ্ছে আর বৃষ্টি আসবে না। কিন্তু যেই 5 মিনিট যাচ্ছে মুষলধারায় বৃষ্টি, তো এই হচ্ছে। তো এবারে একটু খাওয়া দাওয়া করে শুবো। আর যদি বারবার এরকম আসে তো ভাবলাম চলো ভিতরে মেলে দিই, জল ঝরে থাক, তারপর কাল দেখা যাবে। ছেলেকে খেতে দিয়ে এসেছি, ছেলে খাচ্ছে, আমি এই কটা মেলে নিয়ে তারপর খাবো। তো ওই যে বালতি জামা কাপড় আছে না, পুরো জল। স্নান করতে গিয়েছিলাম তখন কাচছি, এত জোরে বৃষ্টি হচ্ছে তাকানো যাচ্ছে না। তো ওই হালকা হালকা করে করে চেপে জল বের করে রেখে দিয়েছি। এবারে ভালো করে জল বের করে আর কাজ করব। চলো মেলে নিই। রান্না হলো দেখাই। এখানে আছে ভাত, সাথে আছে ঢেঁড়স, পটল, আলু ভাজা, এখানে নিমপাতা আলু মাখা, আর এখানে আছে মাংসের ঝোল। তো আজকে এই রান্না করলাম, এবারে চলো খেয়ে নিই। তেতোটা আমি এইভাবেই খাই, ভাতের সাথে খাওয়ার আমার ক্ষমতা নেই। এবার জল খেয়ে গিলে নেবো। বললে তো খারাপ লাগবে, না বললে আমি থাকতে পারিনি। আমার বরের জন্য কি জ্বালা, 2 দিন। এখন বিকালবেলা, সময় এখন ওই 5:30। এখন এসেছি আমার ওই যে এক বান্ধবী আছে লাবণী, ওর সাথে শপিং মলে শপিং করতে। জীবনের প্রথমবার এই বড় বড় মলে ঢুকেছি জানো তো, যেমন রাধেশ্যাম, মহানাম, আমন্ত্রণ বাজার। আমার তো এগুলো সামর্থ্যের বাইরে, তো আমি কোনোদিনও এইসব জায়গা থেকে কেনাকাটা করিনি। আমি ওই বাইরে থেকে 400-500 টাকার জামা কাপড় কিনেছি, তাও বছরে 1-2 বার। আমার অত চাহিদা নেই, যেমন আমি তেমনভাবেই তো চলবো। আর আমার জীবনটাও তেমনই চলছিল, জীবনে কারোর কাছে সেরকম কিছু চাইনি দরকার ছাড়া। তো বান্ধবীর সাথে এই বড় বড় জায়গায় ঘুরে এত কিছু দেখে চোখের সামনে বেশ ভালো লাগছিল। আমি দেখেই শান্তি পেয়ে যাই, আমারও অত কিছুর দরকার পড়ে না। আর পুজো আসছে সামনেই, ওদের অনেক কিছু কেনাকাটা থাকে, তাই আমাকে 2-1 বার নিয়ে আসে। তো আমার কাছে তো সেরকম টাকা পয়সা থাকে না, কিন্তু এবারে একটু টাকা নিয়ে আমি এসেছি একটা জামা কিনতে। তো এসব জায়গা থেকে কিনবো না, বাইরে থেকেই কিনবো, কিন্তু জামাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, পরে একটা দিন দেখাবো। সব জায়গায় ঘুরে ঘুরে ওর কোথাও শাড়ি পছন্দ হচ্ছে না, শেষে রাধেশ্যামে এসে একটা শাড়ি পছন্দ হয়েছে, তাও আবার দাম 2000 টাকা। আমার কাছে এই টাকাটা থাকলে আমি যে অনেক কিছু কিনে ফেলতাম, সে আর যাই হোক। তো আমাকে বলছে তুই একটা পছন্দ করে দে না, ভালো মানুষকে এনেছি, সাথে একটাও পছন্দ করে দিতে পারছে না। কিন্তু আমার পছন্দ আর ওর পছন্দ তো এক হতে পারে না, ওর যেমন সামর্থ্য ওর তেমনই পছন্দ। শেষে ছেলের জন্য একটা ভুট্টা নিয়ে আসলাম, আর বাড়িতে এনেছিলাম একটা নুন রাখার ওই যে কড়ির যে হাঁড়িগুলো হয় সেইগুলো। এখন বাড়ি ফিরে যাচ্ছি, ওদিক থেকে ছেলে ফোন করে বলছে মা কখন আসবে, অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। আমার সে বাড়ি থেকে বেরোনোর সময় মাথাটা এখানে ঘুরছিল।
শুধু কিছু করেনি বলে, এক্ষুনি যদি পরীক্ষা নিরীক্ষা করতে যাই শরীরে যে কত রকম রোগ বাড়াবে তার ঠিক নেই। এখন সন্ধ্যাবেলা বাড়ি ফিরে দেখছি যে মানুষটা আমার জীবন থেকে চলে গেছে ঠিকই, কিন্তু বাড়ির সবার সাথেই তার সম্পর্ক ভালোই আছে। সেই মানুষটা একটা বিশাল বড় সাইজের ইলিশ মাছ দিয়ে গেছে, সবাইকে খাইয়ে মন জোগাতে হবে না। তো যাই হোক, দুটো আড়াইটা মাস চলে গেছে আমার জীবন থেকে। এই কটা মাসে আমার জীবনে অনেক কিছুই ঘটেছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখি, সুযোগের অপেক্ষায় আছি। অনেক কিছু ঘটেছে আমার সাথে আর এখনো ঘটে চলেছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর বেশি কিছু বলার নেই, এমনি মন মেজাজ ভালো নেই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার জীবনের সাথে যেন কারোর জীবনের মিল জীবনে না হয়, এটাই আমি ভগবানের কাছে সারা জীবন চাইবো। তো আজকের মতো সবাইকে টাটা, দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। শুভরাত্রি। পয়সা কোথায় পেয়েছে বলতে হলো, পয়সা নেই। কোথায় হলদিয়া টিপে গেছিল না কি বলতে, এই মাছের তেল বার করে নরম হয়ে গেছে। প্রচুর মোটা ডিম।